আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এখন বর্তমানে যে ভয়েসটা শুনতেছেন এটা হচ্ছে ভয়েস এডিটিং করার আগের ভয়েস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমানে এখন যে ভয়েসটা শুনতেছেন এটা হচ্ছে ভয়েস এডিটিং করার পরের ভয়েস। বর্তমান সময়ে কিন্তু ইউটিউবের জন্য হোক বা যে কোনো প্ল্যাটফর্মের জন্য ভয়েস এডিটিং বা হচ্ছে সাউন্ড এডিটিংটা কিন্তু অনেকটাই জরুরি। এর জন্য আজকের ভিডিওতে আমরা দেখাবো ভয়েস কীভাবে প্রফেশনাল এডিটিং করবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ভয়েস এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। এর জন্য আমরা চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে লিখবো LEXIS লেক্সিস অডিও এডিটর। জাস্ট লিখে সার্চ করলে আমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। জাস্ট এটাকে আমরা ওপেন করবো, আপনারা ডাউনলোড করে দেন ওপেন করবেন। ওকে, আর এখানে যে প্রসেসে আমরা ভয়েসটাকে এডিট করবো সম্পূর্ণ প্রসেসটাকে ফলো করবেন। দেন এখান থেকে আমাদের একটু অডিও ইনপুট করতে হবে। চাইলে আপনি ভিডিও থেকে অডিও ইনপুট করতে পারেন। সেক্ষেত্রে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ওপেন ফাইল ম্যানেজার, দেন আমরা অডিওটাকে সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর আমাদের অডিওটা কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে। এখন যদি আমরা অডিওটাকে জাস্ট প্লে করি, ওকে, তো যেটা শুনলেন এটা কিছুটা নয়েজ আছে এবং এটা সম্পূর্ণ একটু নর্মাল অডিও। তো এখান থেকে এটাকে এডিট করার জন্য আমরা সর্বপ্রথম রাইট সাইডে থ্রেড আইকন এখানে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে নয়েজ রিডাকশন যে টুলসটা আছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এই যে সেটিংটা আছে এটাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। এখান থেকে হচ্ছে আমাদের সর্বপ্রথম যেটা আছে এটাকে আমাদের মিডিয়াম পজিশনে রাখতে হবে, 59 এরকম। ওকে, আমরা এখানে রাখবো এতটুকু এবং রেড যেটা আছে রেডটাকে 100 করে দিব। তারপরে অ্যাট্রাক্টটাকে আমরা হচ্ছে এটাকে ফুলি মাইনাস করে দেবো 1 ms এবং ফিল্টার যেটা আছে ফিল্টারটাকে ফুল করে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করব। ওকে, তো অ্যাপ্লাই ক্লিক করার পর এই ভয়েসটাকে আরও সুন্দর করার জন্য এখান থেকে রাইট সাইডে আবার থ্রেড এখানে চলে যাবো। যাওয়ার পর ইফেক্টে ক্লিক করব এবং এইখান থেকে হচ্ছে আমরা ইকুয়ালাইজারে ক্লিক করব এবং এই যে সেটিংটা আছে এই সেটিংটাকে অবশ্যই এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই জন্য লেফট সাইডে আমাদের যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে বেস এবং হচ্ছে রাইট সাইডে ট্রাবল। ওকে, তো আমরা এখান থেকে লেফট সাইডে যদি আমরা বেস প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বেস অ্যাডজাস্ট করে নেবেন। আমাদের এগুলো আমরা জাস্ট বেসটাকে আমরা জিরোতে রাখবো, যেগুলো যেহেতু আমাদের বেস প্রয়োজনে আমাদের ট্রাবল এই সাইডটাকে আমাদের প্রয়োজন। আপনার অডিওর সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে আমরা এগুলোকে সবকটাকে জিরো রেখে এই যে ট্রাবলটা এটাকে আমরা রাইট সাইডে 100 করে দেবো, অর্থাৎ ফুল উপরে রাখবো। রাখার পর এখান থেকে আমরা সিম্পলি অ্যাপ্লাই ক্লিক করবো। আপনি এই অ্যাডজাস্টটা এরকম দেখে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। ওকে, তো অ্যাপ্লাই ক্লিক করার পর আমরা আবারও চলে যাব হচ্ছে থ্রেড আইকনে। আপনারা চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। এখান থেকে আমরা চলে যাব রাইট সাইডে যে থ্রেড আইকন দেখতেছি এখানে ইফেক্টে ক্লিক করব। করার পর এখান থেকে চলে যাব হচ্ছে আমরা কিছুটা নিচে কনভার্ট স্টেরিও অ্যান্ড হচ্ছে মোনো, এখানে ক্লিক করার পর এইখানে আপনার অন্যটা সিলেক্ট থাকতে পারে। আপনি এই যে কনভার্ট স্টেরিও টু মোনো এইটাতে ক্লিক রেখে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। ওকে, তো আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আবার আমরা থ্রেড আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করব, এখানে নর্মালাইজ করে দিব যাতে আমাদের ভয়েসটা মনে হয় না যে এডিটিং করে, এটা নর্মালি। ওকে, তো আমাদের অডিওটা কিন্তু ফুলফিল কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা যদি এখন প্লে করি তো এইখানে যে নয়েজগুলো আছে এগুলো কিন্তু সবকটা রিমুভ হয়ে গেছে এবং এগুলো কিন্তু ট্রাভেল যেই ইফেক্টে অ্যাড করা হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো সেভ করার জন্য আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আপনার ফাইলের এটাকে রিনেম করে নেবেন। ওকে, তা আমি এখানে জাস্ট লিখলাম ভয়েস, লেখার পর ডান অপশনে ক্লিক করে এখান থেকে আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। তার সাথে সাথে আমরা কিন্তু এখন যদি আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাই এটা যদি ইনপুট করার জন্য, ওকে, তো আমরা সাপোজ হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে অ্যাড অডিও, তারপর এখান থেকে সাউন্ডসে যদি যায় আমাদের যদি অডিও আকারে সেভ করা, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর ডিভাইস, এখান থেকে আমরা সাউন্ড নামে সেভ করছি। ওকে, আমরা এখানে খুঁজে দেখব যে আছে নাকি। তো যেহেতু অনেকেই এই সমস্যার সম্মুখীন, তো আমরা এখান থেকে সাউন্ড লিখে সার্চ দিলে কিন্তু এখানে কোনো রকম আমাদের এই অডিওটা নাই। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে অডিওটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে। এর জন্য আমরা এখান থেকে অডিও কনভার্টার যে অ্যাপ্লিকেশনটি আছে এটাকে ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে। খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন অডিও কনভার্টার। ওকে, যেরকমটা আপনারা দেখতেছেন। দেন কনভার্ট ফাইলে ক্লিক, তো এখান থেকে হচ্ছে কনভার্ট ফাইলে ক্লিক করব।
এবং এখান থেকে হচ্ছে আমরা ভয়েস নামে একটি কিন্তু হচ্ছে ভয়েস এখানে দেখতে পারবো অডিও। এই ভয়েসটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ফরম্যাট অবশ্যই MP3টা সিলেক্ট করবেন, যেটা আপনার অডিওতে সাপোর্টেড। এবং এখান থেকে বিট রেট যেটা আছে, বিট রেটটাকে আপনি বাড়িয়ে দিবেন। ওকে, এখান থেকে হচ্ছে আমরা 320 kbps দিব এবং এখান থেকে হচ্ছে আমরা সেভে ক্লিক করব। এবং আপনি এটাকে আবারও চাইলে রিনেম করে নিতে পারেন ভয়েস দিয়ে। দেন আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। ওকে, জাস্ট এখান থেকে একটা অ্যাড শো করতেছে কারণ আমাদের নেট কানেকশন যেহেতু অন আছে। তো আমরা এখানে ক্রসে ক্লিক করব। আমাদের এটা কিন্তু জাস্ট এই যে 100% নিয়েই আমাদের এটা সেভ হয়ে গেল। এখান থেকে আমরা ডানে ক্লিক করব। আবারও আমরা হচ্ছে এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, এবার দেন ট্রাই করবো এবং আবারও অ্যাড অডিও সাউন্ডসে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমরা ফাইলে ক্লিক করব। ওকে, ডিভাইসে ক্লিক করব এবং এখান থেকে আমরা সাউন্ডস নামে কোনো রেকর্ড আছে কিনা সেটা আমরা দেখব। যেমন আমরা এখানে ভয়েস দেখতে পাচ্ছি, এই যে ভয়েসটা, এবং এটাকে আমরা প্লাস ওখানে দিলে আমাদের এটা চলে আসবে। জাস্ট আমরা যখন ভয়েসটাকে প্লে করি, আপনারা যদি ভয়েসটি শোনেন এর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। তো এই ধরনের ভয়েসগুলো কিন্তু এইভাবে এডিটিং করতে পারেন। আজকের টিউটোরিয়াল ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। আর ভিডিওতে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দিবেন।